কারওয়ান বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের পরিকল্পনা হয় 4.5 মাস আগে এবং এর পেছনে নির্দেশদাতা ছিলেন বিদেশে অবস্থানরত এক শীর্ষ সন্ত্রাসী। হত্যার জন্য বিদেশ থেকে পাঠানো হয় প্রায় 15 লাখ টাকা। রোববার সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ জিন্নাত, মোহাম্মদ বিল্লাল, আব্দুল কাদির ও মোহাম্মদ রিয়াজ। তদন্তে জানা গেছে, কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এই হত্যার পরিকল্পনা করা হয়। ডিবির ভাষ্যমতে, মোসাব্বির ও তার সহযোগী সুফিয়ান ব্যাপারীকে গুলি করেন 2 শুটার। তাদের একজন গ্রেপ্তার জিন্নাত, অপরজন জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আব্দুর রহিম এখনও পলাতক। গ্রেপ্তার বিল্লাল ও কাদির পলাতক শুটার রহিমের ভাই। ডিবি প্রধান জানান, এটি মূলত ব্যবসা কেন্দ্রিক বিরোধের ফল হলেও ভুক্তভোগী একজন রাজনৈতিক দলের নেতা হওয়ায় বিষয়টি স্পর্শকাতর। হত্যায় ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। উল্লেখ্য, গত বুধবার রাতে তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মোসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। অতীতে একাধিক মামলার কারণে দীর্ঘদিন কারাবন্দী থাকলেও 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।